আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় বন্টন সূত্র। এই বন্টন সূত্র নামে শুনে বুঝতে পারছো যে এটা ভাগ, অর্থাৎ এখানে ভেক্টরের সাথে যদি স্কেলার গুণ করা হয় তাহলে ভেক্টর পাওয়া যায়। এটা কিভাবে প্রমাণ করা যায়, আমি প্রথমেই প্রমাণের জন্য একটা ত্রিভুজ নেই। মনে করি ও এ বি একটা ত্রিভুজ। ও এর ত্রিভুজের ও এ বরাবর পি ভেক্টর অর্থাৎ পি আমি ধরে নিলাম। মনে করি ও এ বি ত্রিভুজের ও এ ভেক্টর বরাবর পি ভেক্টর, মানে ও এর মান আমি পি ধরলাম। এ বি কিউ, এ বি আমি কিউ ধরে নিলাম। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে দুইজন একদিকে, আমি বলছি দুইজন একদিকে আর অপরজন একদিকে, অর্থাৎ দুই বন্ধু একদিকে আর অপর বন্ধু একদিকে। এটা ত্রিভুজ বিধি অনুসারে বা ত্রিভুজ সূত্র অনুসারে আমি লিখতে পারি, অর্থাৎ ওবি সমান সমান ওবি সমান সমান আর ভেক্টর ধরলাম। সুতরাং ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি আর সমান সমান পি প্লাস কিউ লিখতে পারি। ত্রিভুজ বিধি অনুসারে এটা লেখা যায়। এখন তোমরা স্মরণ আছে তোমাদের যে ভেক্টরের সাথে যদি স্কেলার গুণ করা যায় তাহলে ভেক্টর পাওয়া যায়। আমি যেমন মনে করো এম এর সাথে যদি পি গুণ করি আমি ভেক্টরই পাবো। এটা ও একে আমি বর্ধিত করব, ও একে আমি ডি পর্যন্ত বর্ধিত করি, ও একে ডি পর্যন্ত বর্ধিত করি। ডি বিন্দু থেকে এ বি এর সমান্তরালে একটা রেখা টানি, এ বি এর সমান্তরালে রেখা, এ বি এর সমান্তরালে রেখা টানি এবং ওবি কে বর্ধিত করি কি পর্যন্ত, ই পর্যন্ত বর্ধিত করি। তাহলে এই মানটা ধরি ও এ কে ডি পর্যন্ত যে বর্ধিত করলাম, এই ওডি মান সমান সমান ওডি সমান সমান এম ইন্টু ও এ। ওডি কে বর্ধিত করার ফলে আমি মানটা দিলাম ওডি সমান সমান এম ইন্টু ও এ। এখন আমার এটার জন্য আরেকটু জানতে হবে সদিশকোণী ত্রিভুজ। সদিশকোণী ত্রিভুজ জিনিসটা কি, অর্থাৎ দুইটা ত্রিভুজ, যদি আমি দুইটা ত্রিভুজ বলি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এটা সদিশকোণী কখন হবে? এ বি সি ডি ই এফ, দুইটা ত্রিভুজ সদৃশকোণী হবে যদি কোণগুলো, অনুরূপ কোণগুলো সমান হয়। যেমন অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল সি সমান সমান অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল ডি। যদি তিনটা অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে সেটা সদিশকোণী হবে। আর সদিশকোণী যখন হবে তখন আমরা অনুরূপ বাহু এর অনুপাত সমান লিখতে পারবো। বিসি অনুরূপ বাহু ইএফ সমান সমান এফডি বা এসি এসি অনুরূপ বাহু ডিএফ সমান সমান এবি অনুরূপ বাহু ডিই। এটা আমরা লিখতে পারবো। আমার এই জিনিসটা এখানে প্রয়োজন হবে। এখন আমি যেহেতু এটা সমান্তরাল টানছি, সমান্তরাল হওয়ার জন্য যদি এখানে সমান্তরাল হয়ে থাকে, এরকম যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে এই অনুরূপ কোণ সমান হয়। এটা তোমরা জানো, অনুরূপ কোণ সমান হয়। সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে ও ডিই আর ও এ বি এই দুটি ত্রিভুজ সদিশকোণী, এটা আমার প্রমাণ করতে হবে। কিভাবে আমি এটা প্রমাণ করব?
ত্রিভুজ ও ডিই ও ত্রিভুজ ও এ বি এর মধ্যে অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল ডি। অ্যাঙ্গেল আমি সংক্ষেপে লিখি অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ। যেহেতু এটা সমান্তরাল, তাহলে এটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। তাহলে অ্যাঙ্গেল ই সমান সমান অ্যাঙ্গেল বি লিখব, অ্যাঙ্গেল ই সমান সমান অ্যাঙ্গেল বি। আর এই কোণটা এই বড় ত্রিভুজের মধ্যেও আছে, আবার এই ছোট ত্রিভুজের মধ্যেও আছে, অর্থাৎ একই কোণ উভয় ত্রিভুজের মধ্যেই আছে, যেটাকে আমরা সাধারণ কোণ বলবো। সুতরাং আমি লিখতে পারবো অ্যাঙ্গেল ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও, যদি আমি সংক্ষেপে লিখলাম। সুতরাং ত্রিভুজ দ্বয় সদিশকোণী, সুতরাং ত্রিভুজ দ্বয় সদিশকোণী। যখন সদিশকোণী হবে তখন আমার কি করতে হবে? অনুরূপ বাহুর অনুপাত সমান হতে হবে। অনুরূপ বাহুর অনুপাত, যেহেতু এখানে ভেক্টর, আমাকে মান দিতে হবে। আর ভেক্টরের মানের জন্য তোমরা জানো যে আমি যদি এখানে এই ভেক্টর দিই, এই ভেক্টরের মান যখন লিখবো তো উভয় পাশে আমি পরম মান দিয়ে দেবো মানের জন্য। যেহেতু এটা সদিশকোণী, সেক্ষেত্রে ত্রিভুজ ওডিই নিচ্ছি, ওডিই, তাহলে আমি লিখবো কি? ওডি অনুরূপ সমান সমান, ওডির জন্য যেহেতু ওডি ও এ আমি মান দিয়ে করলাম সমান সমান ওই পরম মান ওবি সমান সমান ডিই বাই এবি। যেহেতু আমি ওডি সমান সমান ওয়ে নিছি, এইখানে আমার প্রয়োজন হবে কত? এখান থেকে ওডি বাই ও এ সমান সমান এম, আমি এটা লিখতে পারি। তাহলে এখানে যদি আমি মান দ্বারা প্রকাশ করি, দুই পাশে আমি এরকম দিতে পারি। এখন এই অংশের মান যদি এম হয়, তাহলে এই সম্পূর্ণ অংশের মানও কি হবে? এম হবে। তাহলে এখানে এইটুকুর মান এম, যেহেতু এটা তিনটেই সমান, তাহলে এই সম্পূর্ণ অংশটার মান আমি এম লিখতে পারি। এখন এক্ষেত্রে আমার প্রয়োজন কোনটা? ওই সমান সমান আমি এখান থেকে বা লিখতে পারি, বা ওই সমান সমান আমি লিখবো এম ও বি, এটা আমি লিখতে পারি। এটুকু সমান সমান আমি এই অংশটা লিখতে পারি যদি মান দ্বারা প্রকাশ করি। আবার এটাও লিখতে পারি ও বি সমান সমান এই অংশটা ডিই সমান সমান আমি লিখতে পারি ডিই সমান সমান ডিই সমান সমান, এখানে আমি পরম মানটা বাদ দিলাম, পরম মানটা বাদ দিয়ে লিখি এখানে সমান সমান ডিই সমান সমান এম এ বি। তার মানে এই দুই অংশটা আমি পেলাম। এখন যদিও আমি সংক্ষেপে লিখছি, পূর্ণাঙ্গ লেখা যদি বুঝতে পারো তুমি সম্পূর্ণ লিখতে পারবা। ত্রিভুজ ওডিই এর ত্রিভুজ বিধি অনুসারে আমি লিখতে পারি কি? ওডি ত্রিভুজ বিধি অনুসারে যোগ ওডি যোগ ডিই সমান সমান ওই। এটা ত্রিভুজ বিধি অনুসারে আমি লিখতে পারি। ওডি এর মান কত? ওডি এর মান আমি আগে পাইছি। ওডি এর মান এখানে যদি আমি মুছে ফেলছি ও ডি, এখানে
ওডি সমান সমান আমি লিখছিলাম এম ইন্টু ও এ, এই কথা আমি লিখছিলাম। এখন ওডির পরিবর্তে আমি লিখব এম ও এ যোগ ডির পরিবর্তে আমি কি লিখব, ডি এর পরিবর্তে লিখব এম এ বি ভেক্টর সমান সমান ও এর পরিবর্তে লিখব কত, এম ইন্টু ও বি। যেহেতু ও এ এই ভেক্টরের মান পি, সেক্ষেত্রে আমি লিখব কত, এম পি ভেক্টর যোগ এম এবি এর মান কত, এবি ভেক্টরের মান কিউ, তাহলে আমি কিউ ভেক্টর লিখব সমান সমান এম। আমি ত্রিভুজ বিধি অনুসারে আগে লিখছিলাম আর সমান সমান পি প্লাস কিউ। এখানে আরটা কত, আর বলতে ওবি এর মান, অর্থাৎ এই অংশটার মান, আর এটা আমি প্রথমেই লিখছিলাম আর সমান সমান পি প্লাস কিউ। কারণ ওবি এর পরিবর্তে এখানে ওবি এইটার পরিবর্তে আমি লিখতে পারি কত, ব্র্যাকেট দিয়ে পি প্লাস কিউ ভেক্টর। সুতরাং লেখা যায় কি, সুতরাং এম পি ভেক্টর যোগ কিউ ভেক্টর সমান সমান এম ইন্টু পি ভেক্টর এম কিউ। প্রুফ। মূল কথা, এখানে তোমার ত্রিভুজ সূত্র প্রয়োজন, আর প্রয়োজন সদিশকোণী ত্রিভুজ। যখন সদিশকোণী ত্রিভুজ হবে তখন অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।